গুড়িয়ে দিতে সবার বলে দিল সবাই মিলে তাঁবুটা গুড়িয়ে নাও ও আমার সাগরেদরা রে আর দেরি করো না সবাই তোমরা খুলে নাও সবাই বাবা খুলে নিচ্ছে আল্লাহর ওলি আমার ওই সময় বলেছিলেন বাবা আমরা চলে যাচ্ছি তোমাদের উট এইখানে বসে থাক একটা কথা বলল তোমাদের উট এইখানে বসে থাক এই একবার যেই বলেছে আল্লাহর ওলি বলে চলে গেল আনা সাগরের কাছে ওই রাজা মশাইয়ের উটগুলো ওইখানে বাঁধা হয়ে গেল ও ভাইরা বাবাজিরা গো ওইখানে রাজা মশাইয়ের উট বাঁধা রয়েছে কিন্তু সকাল হয়ে গেল এবার আপনার কর্মচারীরা সবাই চলে এলো সবাই এসে উটগুলো এত মারা মারছে দড়ি ধরে টানছে আর বাবা একটা উট উঠে দাঁড়ায় না ওই যে আল্লাহর ওলি একবার বলে গেলেন বাবা এটা বডি হয়ে গেছে কইছে মাইক এটা বডি হয়ে আছে ঠিক করে তো ভাই মাইক ব্যান একবার আল্লাহর ওলি খালি ডেকে বলেছিল আমি চলে যাচ্ছি তোমাদের উটগুলো এখানে বসে থাক এই যে কথাটা বলে আর চলে গেছে একটাই কথা অস্থির হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন আল্লাহর ওলিদের একটা কথার কত দাম আমি আপনাদের কাছে বলে দিয়ে যাব আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা জি হ্যাঁ চলে গেল ওই রাজা মশাইয়ের কর্মচারীরা সবাই এত ডাকাডাকি করে উটটা এত দড়ি ধরে টানে উঠ বাবা আর উঠতে পারে না রাজা মশাইয়ের কর্মচারীরা সবাই চিন্তায় পড়ে গেল আয়া মাওলা গো কোথায় যাব আমাদের চাকরি হয়তো চলে যাবে আমাদের উট যদি না আমরা তুলতে পারে আমাদের বিবি বাচ্চা কি খাবে আমাদের কি যে উপায় হবে এই নিয়ে বড় চিন্তায় পড়ে গেল সবাই মিলে রাজা মশাইয়ের কাছে চলে গেল রাজা মশাই গো আমাদের কপাল বড় খারাপ উটগুলো কিন্তু আর উঠছে না জানি না কি যে হলো একটা উট উঠে দাঁড়াচ্ছে না ও রাজা মশাই কি করা যায় একবার বলুন হে রাজা মশাই ডেকে বলা দিল ও কর্মচারীরা রে আমার কর্মচারীরা কি হয়েছে কালকে একবার ভালো করে বলো বলে রাজা মশাই ওই যে ফকির সাহেবকে চলে যেতে আমরা বলেছি ফকির সাহেব বলছে না না কালকে সকালবেলা যাব কিন্তু আমরা বলেছি না এক্ষুনি চলে যেতে হবে আমাদের উঠে এখানে বাঁধতে হবে ওই সময় ওই ফকির সাহেব চলে যাওয়ার সময় বলে গেল আমরা চলে যাচ্ছি তোমাদের উঠে এখানে বসে থাক এই যে বসে থাক বলে চলে গেছে আর আমাদের উঠে দাঁড়ায় না এই যে একটা কথা বলে আর চলে গেছে না আর উঠে দাঁড়াচ্ছে না কি যে হবে আরে ওই রাজা মশাই মা জননীর কথা মনে পড়ে গেল রাজা মশাই পিতৃরাজ ওর আম্মা জান একটা কথা বলেছিল ও বেটা পিতৃরাজ রে একবার শুনে রেখে দাও আমি তোমার মা জননী একটা কথা বলি এই একটা ভারতবর্ষের জমিনে আরে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আরে একজন মুসলমান আসবে ওই মুসলমান মৌলবীর সঙ্গে তোমরা লাগবে না তুমি লাগবে না কেন জানো বাবা তুমিও শেষ হয়ে যাবে আরে সব শেষ হয়ে যাবে মুসলমানের সঙ্গে যদি লেগেছ আরে আরে রাজা মশাই পিতৃরাজ ওই কথাটা মা জননীর কথা মনে পড়ে গেল ডেকে ডেকে বলল ও কর্মচারীরা রে একবার শুনে নাও জেনে নাও আমি বলবো ওই ফকির সাহেব কোথায় আছে একবার তাড়াতাড়ি করে তোমরা খুঁজে বার করো যাও যাও তাড়াতাড়ি চলে যাও হাতে ধরে যদি হয় ভালো পায়ে ধরে তোমরা ক্ষমা চেয়ে নিয়ে এটুখানি উট কটা তোমরা তুলে নাও তারপরে কি করা হয় দেখবো সবাই চলে গেল খোঁজাখুঁজি লেগে গেল খুঁজতে খুঁজতে আব্বা ওই আনা সাগরের কাছে গিয়ে দেখে বাবা ওইখানে রয়েছে আল্লাহর ওলির কাছে চলে গেল ও হুজুর গো
আল্লাহর ওলি আমরা আপনার পায়ে পড়ি, আমাদের ভুল হয়ে গেছে, একবার আমাদের ক্ষমা করে দিন, একবার আমাদের মাফ করে দিন, আমরা ভুল করে বসেছি, আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহর ওলি গো, হুজুর গো, আমাদের উঠার উঠে দাঁড়ায় না, আপনি যে বলে চলে এলেন ওইখানে উট তোমাদের বসে থাক, উটটা বসে আছে, উটটা আর কোন উট উঠে দাঁড়াতে পারছে না। হুজুর গো, আমাদের বিবি বাচ্চা কি খাবে, আমাদের চাকরি হয়তো চলে যাবে, আমরা না কে মারা যাব হুজুর। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন বাবা যাও যাও দেরি করো নাও, একটুখানি পানি আনো আনা সাগর থেকে, আনা সাগর থেকে পানি আনা হলো লোটায় করে, ওই লোটার পানি খানা এবার পড়িয়ে দিয়ে বুঝে বলেছিলেন বাবারা যাও এই লোটার পানিটা নিয়ে একটুখানি ওই উটের গায়ে তোমরা ছিটিয়ে দেবে, যাও যাও চলে যাও, উট দেখবে উঠে দাঁড়াবে। তাড়াতাড়ি চলে এলো, ওই পোড়া পানিটা যখন নিয়ে বাবা উটের গায়ে ছিটিয়ে দিল, সব উটগুলো বাবা মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আব্বা আল্লাহর ওলি, এনারা আল্লাহর ওলি, একটা কথার কত দাম, এনাদের সঙ্গে লাগতে নেই, লাগতে নেই, লাগলে আল্লাহ বলে আমার সঙ্গে লাগা ওলির সঙ্গে লাগা সমান, ঠিক না বেটি? এ বাবা শুনে রেখে দাও, আমার সঙ্গে যুদ্ধ, তোমরা রেডি হও যুদ্ধ করতে। আব্বা জান ভাই জান আমার, আমি একটুখানি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি, এই ওলির কথা বলতে বলতে ফিরে চলে এসেছি। মনে আছে হুজুরকে দাওয়াত করেছেন হিজলি শরীফ থেকে, জলসার আয়োজন করা হয়ে গেছে, প্যান্ডেলের ব্যবস্থা, স্টেজ তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তারা সব এসে ঘোরাঘুরি করছে, ওয়াজ করতে দেবে না। দুটো দল হয়ে গেছে গ্রামে, একদল বলছে জলসা হবে, একদল বলছে হবে না, এমনকি পুলিশ প্রশাসন এসে হাজির হয়ে গেছে। হুজুর স্টেজে উঠবেন, হুজুরের সামনে এসে হুজুরকে পর্যন্ত বাধা দিচ্ছে। পালিয়ে চলে গেল, ও ভাইরা বাবা জেরা কোথায় বন্ধক পড়ে গেল, আর বাবা কে আল্লাহ, আল্লাহর ওলি স্টেজে বসে ওয়াজ শুরু করে দিলেন বাবা। ফজরের আগে ওয়াজ হয়ে শেষ হয়ে গেল, ফজরের নামাজ কানা পড়ে নিয়ে এইবারে দোয়া শুরু করবে। আল্লাহর ওলির কাছে পুলিশগুলো সবাই ছুটে গেল, হুজুরের পায়ে জড়িয়ে ধরল, হুজুর গো বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দিন, ক্ষমা করে দেন। আয় আল্লাহর ওলি, আয় আল্লাহর ওলি, একবার আপনাকে বলি, আপনি আমাদের একবার বললেন হট বেয়াদব হট, তখন থেকে আমরা যে চলে গেলাম, আমাদের মাথার উপরে একটা আরে পাথর নিয়ে ধরে রয়েছে, আমাদের মাথায় ফেলে দেবে, আমরা মারা যাব হুজুর গো। সারা রাত ঘুমাইতে পারি না, সারা রাত ঘুম হয় না, হুজুর কি বিপদে পড়ে আছে, হুজুর গো আপনি দোয়া চেয়ে দেন, আপনি কি করলে হয় করে দান, করে দান। আল্লাহর ওলি দোয়া চাইলেন বাবা, সঙ্গে সঙ্গে ওই পাথরওয়ালা মানুষগুলো চলে গেল। আল্লাহর ওলি আমার দোয়া করলেন বাবা, বলে হুজুর জীবনে মনে থাকে তো আর বেয়াদবি করব না, আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা গো, আমি আপনাদের
আপনাদের কাছে বলবো বাবা, আল্লাহর ওলি হয়েছেন কি করে জানেন বাবা? আমার নবীর ভালোবেসে, নবীর সঙ্গে সম্পর্ক রেখে, নবীর মহব্বত করে আল্লাহর ওলি আমার ছোট হুজুর পীর কেমন জীবন যাপন করেছিলেন জানেন বাবা? আমার আল্লাহর নবী যেমন ভাবে জীবন যাপন করেছিলেন বাবা, চলাফেরা করেছিলেন, আল্লাহর ওলি আমার জুলফিকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আরে ফুরফুরার পীর কেমন ভাবে চলাফেরা করার চেষ্টা করেছিলেন। আল্লাহর নবী আমার এত বড় নবী, দুনিয়ার বাদশা, এত বড় নবী জীবনে কোনোদিন গদির উপর শুইতেন না। আল্লাহর নবী খাজুর পাতার চেটাইয়ের উপর বাবা ঘুমাইতেন, দিনের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, এত কষ্ট করে এসে আব্বারে চেটাই খাজুর পাতার চেটাইয়ের উপর ঘুমাইতেন। আল্লাহর ওলি আমার ছোট হুজুর পীর জীবনে কোনদিন বাবারা আপনার কিনা দোতলা বাড়ির উপর ঘুমায়নি, আপনার কিনা নিজের একটা বাড়ি ছিল ভুরভুরার জমিনে, ওই বাড়িটা ছিল বাবা মাটির বাড়ি, ওই বাড়ি ঘুমাইতেন বাবা আল্লাহর ওলি ছোট হুজুর পীর। আরে যখন ঘুমাইতেন বাবা শুতে যেতেন ওই রকম বাবা খাজুর পাতার চিটাইয়ের উপর বাবা ঘুমিয়ে পড়তেন, শুয়ে পড়তেন। একবার কি করে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী যেমন চলাফেরা করেছিলেন, আল্লাহর ওলি আমার ছোট হুজুর পীর তেমনই চলাফেরা করার চেষ্টা করেছিলেন, জীবনটা চালিয়ে নিয়ে গেছিলেন। আমরা আছি, আল্লাহকে ডাকার মতন সময় আমাদের নাই। খাজুর পাতা চেটাইয়ের উপর না ঘুমান অসুবিধা নাই, কিন্তু আব্বা একটুখানি নামাজ পাঁচ ওয়াক্ত পড়া এইটুকু তো করা যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কাছ থেকে সরে চলে যাচ্ছে, আল্লাহর ডাকার সময় আমাদের নাই, জিকির আজকার করার সময় আমাদের নাই। সারাটা দিন কোথায় পার হয়ে যাচ্ছে, 10টা মিনিট কোরআন শরীফটা খুলে চোখ রাখার সময় আমাদের নাই। আমরা মোবাইল খুলে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখি, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখি, 10টা মিনিট টাইম পাই না কোরআন শরীফটা খুলে দেখার। এই আমরা মুসলমান, এই মুসলমান। আমাদের ঘরে কষ্ট হবে না তা কাদের ঘরে কষ্ট হবে গো? একটু পড়ার আশা হয় না, চিন্তা ভাবনা নেওয়া যায় না। আপনিও পড়েন না, বিবিকেও পড়তে দেন না। বিবিকে কোনোদিন বলেছেন ভাত না ভাত রাঁধতে দেরি হলে তো বকাবকি করেন, সংসারে অনেক কিছু হলে বকাবকি করেন। বিবিকে ভালো করে চাপ দিয়েছেন কোনোদিন, এই নামাজ পড়ো না কেন, এই কোরআন শরীফটা পড়ো না কেন, একটু চাপ দিয়েছেন? আপনিও পড়েন না, বিবিকেও বলেন না। এই আমরা মুসলমান। কবরে গেলে হিসাব দিতে পারবেন তো? পারলে ভালো, আমি নিয়ে যাব আমার নবী কেমন নবী ছিলেন, এই নবীর কথাটা আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। কেন আমি আপনাদের কাছে এসেছি, আমি এদিক ওদিক করব না, আমার নবীর কথা একটুখানি বলি, আমি ইনশাআল্লাহ ওয়াজ কমপ্লিট করব। আব্বা জান, ভাই জান আমার, আমার নবীর সঙ্গে সম্পর্ক রাখলে আব্বা আপনার চিন্তা হবে না। হাসরের মাঠে ওই মানুষটির কপালে শাফাত নবীর হবে। ও ভাইরা বাবাজিরা গো, হাসরের মাঠেতে ওই মানুষটি নবীর শাফাত সুপারিশ পাবে, ওই মানুষটি নবীর শাফাত সুপারিশ পাবে। কোন মানুষটা নবীর শাফাত সুপারিশ পাবে? প্রতিদিন সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার করে বাবা নবীর নামে যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবী শাফাত তালে কার কপালে জুটবে? সকালবেলা কবার দরুদ শরীফ পড়বেন? জোরে বলুন।
10 বার, সন্ধ্যাবেলা 10 বার, 10-20 বার কমসে কম দরুদ নবীর নামে পড়ুন। নবীর কাছাকাছি আপনি থাকবেন, নবীর কাছের মানুষ হয়ে যাবেন, নবীর সঙ্গে দিদার আপনার হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। তাহলে নবীর সঙ্গে মহব্বত রাখুন, ভালোবাসা রাখুন, আপনারা চিন্তা থাকবে না। ও ভাইরা বাবাজেরা, কেন বললাম আব্বা? আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন গো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো, তোমরা যদি আমি আল্লাহ মার পেতে চাও, আমার যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, ভালোবাসতে চাও, আমার নবীকে তোমরা মহব্বত করো, আমার নবীর সঙ্গে সম্পর্ক রাখো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। আমার নবীর ইত্তেবা অনুসরণ যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম গো, তোমাদের কি লাভ হবে রে? ও ভাইরা বাবাজিরা রে, তোমাদের কি লাভ হবে? আমার আল্লাহ বলে দিলেন, আমার নবীর সঙ্গে সম্পর্ক রাখতে পারলে তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আল্লাহ বলছে, আমার নবীর ভালোবাসলে, ইত্তেবা অনুসরণ করলে, মহব্বত করলে তোমাদের জীবনের যে পাপ হয়, গুনাহ হয়, আমি ওইগুলো মাফ করে দেব। আর একবার বলুন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসলে এসব গুলো অফার, আমরা সেই অফারটা নিতে পাচ্ছি না। এই বাবা, আমার নবীর ভালোবাসুন। ওরে আমার আব্বা জান, ভাই জানেরা, ও জানেরা রে, ওরে আমার যুবক ভাইরা রে, আমার নবীর কত বড় সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন বাবা। এক তারিখে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির। আল্লাহর নবী আরে দেখে বলেছিলেন, ভাই জিবরাইল বলো কি খবর? আরে আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, একবার বলবো, আসমানে একটা আলো জ্বলতে দেখেছিলাম নবী গো, ও নবী গো, ওই আলোটি একবার করে জ্বলে আর ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলে। ওই আলোটি যখন নিভে যায়, আপনার ৭০,০০০ বছর পর্যন্ত নিভে থাকে। ও নবী, ওই আলোটি আবার যখন জ্বলে ওঠে, ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলে। ও নবী গো, ওই আলোটি আমি এইরকম করে জ্বলতে আর নিভতে দেখেছি কালে ৭২,০০০ বার। আল্লাহর নবী বলেন গো, ও ভাই জিবরাইল গো, একবার একটুখানি বলুন, আমি তাহলে জানবো। আরে আজকের দিনে ওই আলোটি কে, তুমি কি বলতে পারো? ওই আলোটি কি, তুমি কি বলতে পারো? ইয়া রাসূলুল্লাহ, বললেন নবীজি, ওই আলোটি কে আমি জানি না, ওই আলোটি কি আমি জানি না। আমার বিশ্ব নবী দয়ার নবী বলেছিলেন, ভাই জিবরাইল রে, ওই আলোটি হলাম আমি স্বয়ং রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কত আমরা দিতে জানি না, আমার নবীর ইজ্জতটা আমরা দিতে জানি না, আমার নবীর ভালোবাসা আমরা দেখাতে জানি না। আমার নবীর ভালোবাসা আল্লাহ স্বয়ং দেখিয়েছেন রে আব্বা। আমার নবীর ভালোবাসাটা মুখে মুখে বললে হবে না, আমার নবীর ভালোবাসা যদি বাঁচতে পারো, আমার নবীর সুন্নাত আমাদের কাছে রাখতে হবে। ঠিক না ঠিক? ভালোবাসা শুধু বললে হবে না, নবীর সুন্নাত কাছে নিয়ে রাখতে হবে। দাড়ি কোথায়, টুপি কোথায়, পাঞ্জাবি কোথায়, তোমার নবীর মতন চলাফেরা কোথায়, খাওয়া দাওয়া ওটা বসা কোথায়? নবীজি বললেন, ডান হাতে খাও, পান করো,
আমরা বাম হাতে খাচ্ছি, পান করছি। নবীজি বললেন খাওয়ার সময় বসে বসে খাও, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, থামস আপ খাচ্ছি, স্প্রাইট খাচ্ছি, যা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, বসার আমাদের টাইম নাই। নবীজি বললেন বসে পেশাব করো, আমরা দাঁড়িয়ে পেশাব করছি। নবীজি বললেন পেশাব করার পরে কুলুক নাও, পানি নাও, আমরা তাও নিচ্ছি না, উঠে চলে যাচ্ছি। তাহলে আমরা নবীর ভালোবাসা দিতে পারছি? কথা বুঝতে পারছেন? প্রতিটা জায়গায় আমি ধাক্কা মেরে মেরে যাব, প্রতিটা জায়গায় আমার প্রত্যেকটা জায়গায় থাকবে। যদি নিতে পারি জিন্দেগি গড়ে যাবে, আমলের জিন্দেগি গড়ে যাবে, মানুষের মতন মানুষ হয়ে যাবে। আমার নবীর মতন মানুষ বলে দাও, নবীর সঙ্গে সম্পর্ক রাখো। জানারা রেখেছিলেন, তানাদের কথা হালকা করে টাচ করেছি। আল্লাহর ওলির কথা বলেছি প্রথম সময়ে, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরের কথা বলেছি, আমার কিনা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হুজুরের কথা বলেছি। তারা নবীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। কত বড় দূরে আল্লাহর ওলির খাতায় তাদের নাম উঠে গেল। আমরা ওলি না হতে পারি, বড় বুজুর্গ না হতে পারি, এতটুকুনি হবে, জান্নাত পর্যন্ত যেতে পারবো। আল্লাহর ওলির দামান ধরে থাকলে, ওলির নবীর ভালোবাসলে জান্নাতটা তো কমসে কম পাওয়া যাবে, কবরের আযাব থেকে নাজাত তো পাবো, মুক্তি তো পাবো, এইটুকুই তো হবে ইনশাআল্লাহ। সকলে একবার পড়ে আল্লাহুম্মা। মানুষ ওখানে কেন? हो आला आले सैयदना আমার দয়ার নবী গো, আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখেছেন আপনাকে ধন্য সেজন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা গো, আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব আমার নবী কত বড় নবী, আমার আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন সব নবী একটা একটা করে মুজিজা আমার আল্লাহ দান করেছিলেন। আব্বারে আরে ঈসা রুহুল্লাহ বলে একটা নবী আল্লাহ পাঠিয়েছিলেন। ওই নবীটাকে একটা মুজিজা দান করেছিলেন। ওই নবীটা যদি কোন অন্ধ মানুষ কানা মানুষের চোখে হাত বুলায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ মানুষটার চোখটা তার ভালো করে দেবে। ঈসা নবীর মুজিজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর একটা মুজিজা দান করেছিল। ওই মুসা আলাইহিস সালাম হাতে একটা লাঠি থাকতো, ওই লাঠিটা জমিনে যদি ছেড়ে দিতেন আজদা অজগর সাপ পরিণত হয়ে যেত। একদিন মুসা নবীর সঙ্গে আমরা ফেরাউনের ঝগড়া লেগে গেল। ওই ফেরাউন তামাম জাদুকরদের ডেকে ময়দানে হাজির করিয়েছেন। জাদুকরেরা সবাই ময়দানে এসে এইবার ডেকে ডেকে বলতে লাগলো, ও ফেরাউন গো, কি হয়েছে, কি জন্য ডেকেছো বলো। বলে শোনো, এই যে মুসা বলে মানুষটি দাঁড়িয়ে, মুসা বলে মানুষটি তোমরা মেরে দাও, শেষ করে দাও জাদুর দ্বারায়। ওই জাদুকরেরা বড় বড় সাপ তৈরি করে আমরা মুসা নবীর দিকে ছেড়ে দিয়েছে। সাপগুলো ফস ফস করে করে মুসা নবীর দিকে সবাই ছুটে আসে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ গো সাথে সাথে হাতের লাঠিটা জমিনে ছেড়ে দিয়েছে। সাথে সাথে বাবা একটা অজগর সাপে পরিণত হয়ে গেছে। ওই অজগর সাপ ফেরাউনের যত জাদুকরদের সাপ আসছিল সব সাপগুলো বাবা টুবুস টাবুস টুবুস টাবুস করে গিলে গিলে খেয়ে নিল। আর সাপ ময়দানে পাওয়া যায় না।
মুসা নবী সাপ উঁচু হয়ে খালি দেখছে, আর তো কারো দেখতে পাওয়া যায় না। এবার কি করব? এই ফেরাউন কই, খুঁজে খুঁজে দেখছে, হয় ফেরাউন, এই যাবো, যেই এরকম করেছে ফেরাউন দেখে ফ্ল্যাট হয়ে পড়ে গেছে জমিনে। আব্বা জান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা শুনে যান, জেনে যান। আব্বা আমার বলার উদ্দেশ্য হলো মুসা নবী দুনিয়ার জমিনে আর নাই, আর মুজিজা খাটবে না। মুসা নবীর সঙ্গে আর লাঠির মুজিজা শেষ হয়ে গেছে, লাঠি কোনদিন আর সাপ হবে না। ঈসা নবীর সঙ্গে আর কোনদিন বাবা অন্ধ মানুষ ভালো হবে না। ঈসা নবী চলে গেছেন, আর মুজিজা বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবীর মুজিজা, আমার নবীও এসেছিল, আমার নবীও এসেছিলেন বাবা দুনিয়ার জমিনে, আমার নবীও চলে গেছেন বাবা, আমার নবীও চলে গেছেন, কিন্তু আমার নবীর মুজিজা কিন্তু বাবা যায়নি। আমার নবীর মুজিজা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত অক্ষত রেখে দিয়েছে। আমার নবীর সবথেকে বড় মুজিজা হলো আমার আল্লাহ পাকের কোরআন শরীফ। আরো জোরে বলো, আরো চিল্লা বলো, নারায়ে তাকবীর। আব্বা জান ভাইজান আমার, কথায় কথা বেড়ে যাবে। মুসা নবীর মুজিজা চলে গেছে। মুসা নবী মুজিজা পেয়েছে কখন? আপনার কি না নবুয়ত পাওয়ার পরে মুজিজা পেয়েছে। ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম মুজিজা পেয়েছে কখন? মুজিজা পাওয়ার পরে, আপনার কি না নবুয়ত পাওয়ার পরে মুজিজা পেয়েছেন ঈসা রুহুল্লাহ। আমার নবী পরে আপনার মুজিজা পায়নি গো। আমার নবী মুজিজা কখন পেয়েছে? আমার নবী তখন আম্মা জান আমিনার গর্ভে মায়ের পেটে এসেছেন বাবা। আমার নবীর মুজিজা শুরু হয়ে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যত নবী এসেছেন নবুয়ত পাওয়ার পরে মুজিজা পেয়েছে। আমার নবী নবুয়ত পাওয়ার পরে নয়, আমার নবী মায়ের পেটে মুজিজা শুরু, খেলা শুরু হয়ে গেছে। আর একবার জোরে কি বলা যাবে না? আচ্ছা ভাই, জায়গা হচ্ছে না, দেখেন না মুখটা জাম হয়ে গেছে, একটু জায়গা দেখেন, জাম হয়ে গেছে, একটু সরে আসুন। একটু একটু আগে আগে হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। এ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলানা সাহেব আপনি এখানে আসুন না, খারাপ লাগছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা কতটা এগিয়ে নিয়ে যাব? এ ভাঙড় থানার মানুষ, এনারা সত্যিকারের মুসলমান, আল্লাহ ওয়ালা মানুষ। অনেক আল্লাহর ওলি আছেন এই ভাঙড়ের ভিতরে, ঠিক না বেটি? হ্যাঁ, ভাঙড়ে হুটাদ্দা জায়গা নয়। ফুরফুরা শরীফ যেমন আল্লাহর ওলিরা আছেন, ভাঙড়ের বুকেও আল্লাহর ওলিরা আছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, ভাঙড়ের মানুষ মুসলমান আমি জানি। আমার বাড়ি তো বেশি দূর না, বারুইপুর। আর ভাঙড় কতটা দূর, আর কথা বুঝছেন না? জি, আমি আপনাদের কাছে একটু আগিয়ে নিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন আমার নবীর কথা নিয়ে আলোচনা রেখেছি। আমার নবী কত বড় দামি, আমার নবীর কত বড় সম্মান, আমার নবীর কত বড় ইজ্জত আমার আল্লাহ দান করেছেন, এই নিয়ে আলোচনা। জি হ্যাঁ, তাহলে কি হলো কথা? যত নবী এসেছিলেন সব নবীরা নবুয়ত পাওয়ার পরে মুজিজা পেয়েছেন। আমার নবী নবুয়ত
পাওয়ার পরে মুজিজা পাইনি, আমার নবী মায়ের পেটে মুজিজা শুরু হয়ে গেছে। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা জান, ও আমার ভাই দানিরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা গো, শুনে জানতেনে জানা পারে আল্লাহর নবী আমার কেমন নবী। আম্মা জান আমিনার গর্ভে আমার নবী তখন এসে গেছে। আমার নবীর আম্মা জান আমিনা শুনতে পাচ্ছেন বাবা, আম্মা জানের ঘরের চতুর্দিকে বাবা ফেরেশতারা ঘেরাও করে ধরেছে। ডেকে ডেকে বলা আমিনা রে, আমিনা রে, একবার শোনো শোনো, আজ আমরা বলবো তোমার গর্ভে কে এসেছে জানো না রে? তোমার গর্ভে এসে গেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন বিশ্বের সেরা নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা আহারে সকাল হয়ে গেল, একটা কলসি কাকে করে নিলাও, পানি আনতে যাবেন বাবা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছে, একদল পাখি সামনের দিক থেকে আসছে। আম্মা জান আমিনা বর্ণনা করে ওই পাখির দলের ভিতর দিয়ে একটা পাখি বলে উঠলো, ও পাখির দলের আরে একবার শুনে নাও, ওই যে দেখো কে হেঁটে হেঁটে আসছে রে, উনি হলেন বিশ্বের সেরা নবীর আম্মা জান আমিনা গো। ওই আমিনা সঙ্গে যেন বেয়াদবি হয়ে যায় না, সাবধান হয়ে পাখির দলেরা যারে যেই কথাটা বলে ফেলেছে, পাখির দলের ভিতর থেকে দুটো দলে ভাগ হয়ে গেল। আমিনা বর্ণনা করেন আমার মাথার উপর থেকে একটা পাখি আর গেল না উড়ে রে। আমি আমিনা চেয়ে চেয়ে দেখছি পাখির দলেরা দুটো দলে ভাগ হয়ে আমার দুই দিক থেকে উড়ে উড়ে চলে গেল। আরো জোরে বলো, আরো চিল্লা বলো, নারায়ে তাকবীর। আম্মা জান আমিনা বর্ণনা করেন আমি আমিনা গো হাঁটতে হাঁটতে চলেছি কুয়ার দিকে, পানি আনবো বলে কুয়ার কাছাকাছি পৌঁছে গেছি, আমি কানে শুনতে পাচ্ছি নিদা আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দেয়া বলতে লাগলো, ও জিবরাইল রে, একটু তাড়াতাড়ি চলে যাও গো, ওই যে দেখো কে পানি নিতে এসেছে কুয়ার ধারে। ও জিবরাইল রে, একবার তাড়াতাড়ি শুনে লাও, জেনে লাও, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার বিশ্ব নবীর মা আমিনা। ও জিবরাইল রে, না করে তাড়াতাড়ি গিয়ে কুয়ার পানিটা উপরের দিকে তুলে দাও, আমি আল্লাহ দেখবো আমার নবীর মা আমিনা কষ্ট না করে পানি নিয়ে বাড়ি চলে গেছে। আমার নবীর মা আমিনা কষ্ট পাবে, আল্লাহ সইতে পারবে না, কেন? নবী আছেন পেটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য কবি বলে আমিনা তুমি নবীর মা, এমন ছেলে ধরলে পেটে তার জোড়া মেলে না। সুবহানাল্লাহ, চিল্লা বলুন সুবহানাল্লাহ। ধন্য গো মা আমিনা তুমি নবীর মা, এমন ছেলে ধরলে পেটে সারা দুনিয়া খুঁজলে জোড়া পাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা গো, শুনে যান জেনে যান আব্বা, আমার বিশ্ব নবীর আম্মা জান হযরত আমিনা বর্ণনা করেন আমি আমিনা গো এবার পানি নিয়ে বাড়ি চলে এসেছে। যেদিন 11 রবিউল আউয়াল হয়ে গেল, আল্লাহর নবীর আম্মা জান কাঁদছেন, মানে 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়াতে এসেছিলেন। 12 রবিউল আউয়ালের আগের দিন দুপুরবেলা আম্মা জান কাঁদছে, আরে আল্লাহর নবীর মা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ও মাওলা মাবুদ আল্লাহ গো, আমি কোথায় যাব কি করব?
করব? আয় আল্লাহ, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আয় আল্লাহ আমার স্বামী আজকের নাই গো আল্লাহ। এত বড় পৃথিবীর মহামানব একটা দুনিয়ার জমিনে আসতে চলেছে, শ্রেষ্ঠ নবী আসতে চলেছে, আল্লাহ গো আমি কোথায় যাব, কি করব? এই বলে বলে আল্লাহর নবীর আম্মা জান কাঁদেন। এই কান্নার আওয়াজটা আব্দুল মুত্তালিবের কানে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন বাবা। আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে চলে এলো। ও আমেনা গো, কেন কি হয়েছে বলো, কেন কাঁদো? তোমার চোখের পানি কেন পড়ে? ও শ্বশুর আব্বা রে, আমি কেন কাঁদছি জানেন না? শ্বশুর আব্বা গো, এত বড় সম্মানীয় একটা ব্যক্তি আসতে চলে যায় পৃথিবীর জমিনে, আমার স্বামী নাই, কে দেখবে, কে দেখাশোনা করবে, কে খাই খাওয়ান করাবে, কে বিপদ আপদে পাশে থাকবে? আমি না বড় চিন্তায় আছি গো। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব এইবার ডেকে ডেকে বলেন, ও বৌমা আমিনা গো, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই না বলে বাবা তাড়াতাড়ি দৌড়ে গেল। ও সুয়াইবা গো, ও আইমান গো, তোমরা তাড়াতাড়ি একটুখানি চলে যাও, দেরি করো না। তোমরা গিয়ে আমার বৌমা আমিনার ঘরে তোমরা যাবে, আমিনার খেদমত করবে, আমিনার দেখভাল করবে, আমিনার দেখাশোনা করবে। ও বৌমারা শুনে নাও, জেনে নাও, আমার আব্দুল্লাহ মারা গেছে, আমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার আব্দুল্লাহ মারা গেছে, আমার আব্দুল্লাহর কথা আমি ভুলে যাব। আমার নাতি যখন হবে, এতিম নাতিকে আমার কোলে এনে দেবে, আমি আব্দুল্লাহর কথা আমার নাতি কোলে পেয়ে ভুলে যাব। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন না। এ হোক না আমার ভাঙা তরি, হোক না ছেঁড়া পাল, হোক না আমার ভাঙা তরি, হোক না ছেঁড়া পাল, যাব আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল। আল্লাহুম্মা ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা গো, জেনে জানাব্বা, আমি আপনাদের কাছে আগে নিয়ে যাব আল্লাহর নবী কেমন নবী ছিলেন। আব্বা আর বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসেনি, আম্মা জানেন না চিন্তায় পড়ে গেছেন বাবা। আরে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন বাবা। আব্দুল মুত্তালিব আবার গিয়ে কাবা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন বাবা। ওখান থেকে চেয়ে চেয়ে দেখে আমিনার ঘরের চতুর্দিকে যত গাছগাছালি ছিল, গাছপালাগুলো ছিল গো, সব গাছপালাগুলো বাবা মাথা নত করে সেজদায় চলে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীজি আসবেন দুনিয়াতে আনন্দে আত্মহারা গাছ, আনন্দে আত্মহারা মানুষ, আনন্দে আত্মহারা খুশিতে বাগেবান মানুষ, জিন, ইনসান, গাছপালা, তরুলতা, পশু পাখি সব আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। নবীজি দুনিয়াতে আসবেন, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, জোয়ার বয়ে যাচ্ছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই একজন খালি কেঁদেছিল, কে গো? কে? শয়তান ইবলিস কেঁদেছিল। কে কেঁদেছিল জোরে বলুন, আরো জোরে বলুন।
শয়তান ইবলিস কেঁদেছিল। কান্নার কারণটা কি? সবাই হাসছে, শয়তান কাঁদছে। শয়তান কান্নার কারণ হলো এই নবীজি দুনিয়াতে আসবেন, আমার দল ছেড়ে নবীর দলে হয়ে যাবে মানুষ। মানুষ সেজদা দেবে, সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর নবীর দলে হয়ে যাবে। এই না মনে করে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, নবী আসলে নবীর কথা শুনে বসে পেশাব করবে। নবীর দলে মানুষ হয়ে যাবে। শয়তান এই জন্য কাঁদছে, আমার দলটা কেটে কেটে বাদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আব্বা দল বজায় রাখার জন্য কাঁদছে, কিন্তু থাকে রে ভাই আমার নবীর মহব্বতে মানুষ লাখ লাখ নয় কোটি 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 মানুষ সব জান্নাতি হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওয়াজ করব, 11টা বেজে গেছে। রবিউল ভাই এর দোয়া করে দিই। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, একেবারে 11টা কম নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ শুকর, আল্লাহ পাক যতটুকুনি বলিয়েছেন, নবী এখনো দুনিয়াতে আসেনি, এই পর্যন্ত ওয়াজ রইল আমার রবিউল ভাইয়ের এই জলসায়। আল্লাহ যদি আবার কোনোদিন আনান, এই নবীজি আসবেন দুনিয়াতে 12 রবিউল আউয়াল, এখনো এসে পৌঁছায়নি। কথা বুঝতে আম্মা জান আমেনার গর্ভে হুজুর আছেন। কথা বুঝতে পেরেছেন? এখানে থাক, আল্লাহ পাক যদি আবার কোনোদিন আনান ইনশাআল্লাহ দেখা যাবে। কথা বুঝতে পেরেছেন? আব্বা জান ভাইজান, আমি সকলকে নিয়ে একটু দোয়াদানি করব। আল্লাহ পাক আমার ভাই এই হাফেজ সাহেবের মানে আব্বা জান এসেছেন, হাফেজ সাহেব অসুস্থ হয়ে পড়ে আছেন। আপনারা জানেন মক্কা শরীফ হজ পাকে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। যাই হোক, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, আল্লাহ যেন ভাইকে সে হালতে রাখে। আল্লাহ পাকের কাছে কিছু করার নেই, দোয়া করবেন ভাইয়ের জন্য। ভাই আমার সকলে আমরা একটু দাঁড়িয়ে উঠে সালাম পড়ে নিই। সকলে একবার দাঁড়িয়ে উঠি। ইয়া নবী সালাম, তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদা আনবে। সালাম আলাইকা সালাওয়াত আমার নবীজি আব্বা আব্দুল্লাহ, আমার নবীজি আম্মা মা আমিনা, আমার নবীজি দুধমা হালিমা, আমার নবীজি রোজা সোনার মদিনা আনবে। আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। মক্কার দুষ্ট ছেলেরা মারিল পাথর ছুড়িয়া, পড়িল রক্ত ঝরিয়া, আমিনার নয়নের তারা নবে।
আহা আহা দয়াময় মাবুদ গো যিনি কি জিনিস পাঠাইলেন তিনি চিনল না তায়েফবাসিনী চিনিল বনের হরিণী আনবে আহা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সকলে বসে দান বালাগাল উলাবি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا بولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নূর নূর নূরাজ নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে নূর নূর নূরাজ নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে আই আই কে দেখবি নূরের মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা আজকেকার ওয়াজ পর্যন্ত নেক্সট আল্লাহ যদি আনান দেখা যাবে চলে যাওয়ার আগে নামার আগে একটা কথা বলবো ভাই যারা এখনো নামাজ পড়েন না নামাজ পড়া শুরু করে দেবেন নামাজ পড়া শুরু করে দেবেন এইটা আমি হাত জোড় করে সকলের কাছে আবেদন করব কেন মানুষ মারা গেলে প্রথম হিসাব তোমার দিতে হবে নামাজ পড়েছিলে ঠিক না বেটি কবরে অনেক কিছু বলবে আল্লাহ আমি টাইম পাইনি সময় পাইনি কোন সময় টাইম নয় বিরাট মারামার বিরাট মারবে কেউ ঠেকাতে পারবে না সেই জন্য বলবো একটুখানি ভালো হয়ে যান নামাজি বেনে যান যদি মারির হাত থেকে রেহাই পেতে চান কথা বুঝতে পেরেছেন কোন পার্টি পাল্লা ওখানে চলবে না কোন নেতা ওখানে যাবে না কোন এমএলএ ওখানে এমএলএ এর কে থাকায় তার ঠিক নেই ওই দিন ঠিক না বেঠিক এমএলএ এর কবর কি হবে সেই জান তুমি এমএলএ এর কথা আনছো পুলিশের কথা আনছো সব রেখে দাও মন্ত্রীর কথা আনছো কোন মন্ত্রী মিনিস্টার চলবে না ওখানে যে যার ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে হবে কথা বুঝতে পেরেছেন হাসরের মাঠে আমি বলবো সেই জন্য সাবধান হন একটু নামাজি বেনে যান আগিয়ে গেলাম না আমার ভাইরা সবাই পড়তে থাকুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা আলহামদু শরীফটা আমিন একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু তিনবার একবার ফালাক একবার নাস একবার দরুদ শরীফ পড়ে না দোয়া চাও
ভাই একটা খবর দিই, আমি মাহফিলে আসছি, গাড়ির ভিতরে তখন রয়েছি, চালু আছে তো, আমাকে ফোন করলো বসিরহাট থেকে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন আলহাজ মাওলানা মাওলা বক্স সাহেব, ওয়াজ শুনেছেন, বয়স্ক মানুষ, ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সঙ্গে খুব অন্তরঙ্গ ভাবে ছিলেন, বহু সভা সমিতি এক জায়গায় করতাম। প্রথম জীবনে আমার আব্বাজানও তখন বেঁচে ছিলেন, আমার আব্বাজান ইন্তেকাল হয়ে গেছেন, আজ 12 বছর প্রায় হয়ে গেল। তো মাওলা বক্স সাহেবের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন আমার আব্বা। কথা বুঝতে পেরেছেন? প্রথম জীবনে, বহু আগের কথা বলছি, বহু আগে থেকে আমাদের গ্রামে সভা করতে যেতেন। তো সেই সম্পর্কে একটা সম্পর্ক করার কিছু নেই। মাওলা বক্স সাহেবের ছেলে আমাকে ফোন করলেন, বলছেন আব্বাজান বেলা 3টের সময় ইন্তেকাল করেছে। বুঝতে পেরেছেন? ইউটিউব চালু রয়েছে। তো যাই হোক, কালকে জুম্মার নামাজ পড়ে জানাজার নামাজ হবে, কিন্তু আমার সভা রয়েছে, কালকে যেতে হবে অনেকটা দূরে, আমার সকালবেলা বার হতে হবে সেই সভাটা ধরতে গেলে। সেই জন্য আমি যেতে পারছি না, আমি ভাইকে জানিয়েও দিয়েছি। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন হুজুরের জন্য, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। জি, আপনারা হয়তো দেখেছেন এলাকায় নিশ্চয়ই এসেছেন, বক্তা মানে সব এলাকায় আসবেন। জি, এসছেন, আজকেরই চলে গেলেন মানুষটি। যাই হোক, ভালো মানুষ, ভালো ওয়াজ নসিহত করতেন। যাই হোক, আল্লাহ তাআলা ভালো রাখবেন, কবরে শান্তি দেবেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়ুন, সবাই যে যেখানে আছেন একবার দরুদ শরীফ পড়ে না, দোয়া চাওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. আয় আল্লাহ, দুটো করে হাত আপনার দরবারে তুলেছে মাওলা মাবুদ আল্লাহ গো, আমাদের হাত তোলার সাথে সাথে জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আপনি আমাদের আল্লাহ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত গজল কিরাত ওয়াজ নাসিহাত আল্লাহ যা কিছু হলো আল্লাহ সব আপনি কবুল করে নেবে। আয় আল্লাহ, যা কিছু সওয়াব দিয়েছেন এ সওয়াব করা নিয়া আকা নামদার তাজদারে মদিনা দুলাই মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুজতবা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক সওয়াব পৌঁছে দেবে। আল্লাহ পাক যত নবী, যত রাসূল, যত গাউস কুতুব বলে আউলিয়া আল্লাহ গো জানারা চলে গেছেন দুনিয়া ছেড়ে, সবার কবরে সওয়াব পৌঁছে দেবে। আল্লাহ কাজ করে, আল্লাহ আর দোয়া চাই, আল্লাহ পাক আমার রবিউল ভাই যিনি বাড়ি মিলাদ দিয়েছেন, আল্লাহ এই জলসার আয়োজন করেছেন আমার রবিউল ভাই, আমার ভাইয়ের জলসাটা কবুল করে নেবে। আমার ভাইয়ের জলসাটা আল্লাহ আপনি নিয়তটা কবুল করে নেবেন। আল্লাহ আমার ভাইয়ের রিজিতে বরকত দেবেন, আমার রবিউল ইসলাম ভাইয়ের আল্লাহ কবুল করে নেবেন, কাজে কামে রুজিতে বরকত দেবেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি বাড়িয়ে দেবেন। আমার ভাইয়ের আত্মীয় যারা কবরে শুয়ে আছেন সকলের কবরগুলো বেহেশতের বাগান বানাবে। আল্লাহ আমরা যারা
দুটো করে হাত তুলেছে, যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদু নাই, দাদা নাই, আল্লাহ খালা কালু শ্বশুর শাশুড়ি নাই গো, সবার কবরে সওয়াব পৌঁছে দেবে। আয় আল্লাহ, আরো দোয়া চাই আপনার দরবারে মাওলা মাবুদ আল্লাহ। আল্লাহ যিনি আজকে দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ গো মাওলানা মাওলা বক্স সাহেব আল্লাহ, এতগুলো মানুষ বসে দোয়া চাইছেন আল্লাহ, মাওলা মাবুদ আল্লাহ গো, আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, তানার কবরে শোয়ানোর সাথে সাথে প্রশ্নের জবাবগুলো যেন দিতে পারে। আল্লাহ ক্ষমতা দেবেন আল্লাহ, আল্লাহ কবরে শান্তি রাখবেন আল্লাহ, কবরটা নুরুন আলা নূর বানিয়ে দেবেন গো আল্লাহ। আল্লাহ পাক বড় ভালোবাসতেন, মহব্বত করতেন আল্লাহ। ও মাওলা মাবুদ আল্লাহ গো, তানার আল্লাহ 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 কবরে নূর ভরে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত পেতেছে, আমাদের ভিতরে যারা বিমান আছে ভালো করে দেবেন, আমাদের ভিতরে যেসব মেয়ে, যা আল্লাহ যেসব বাড়ির মেয়েদের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেবেন, আমাদের ভিতরে আল্লাহ গো যারা আল্লাহ ইনকাম করতে পারেন ইনকামের রাস্তা খুলে দেবেন। ও আল্লাহ, আরো দোয়া চাই, ইসরায়েল আর ফিলিস্তিন ঝগড়া হয়, যুদ্ধ চলছে আল্লাহ, আল্লাহ দুটো দেশকে আল্লাহ শান্তি দেবেন, বুঝ দান করবেন, দুটো দেশ যেন যুদ্ধ বন্ধ করে দেয় আল্লাহ। আল্লাহ আপনি সবই পারেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের দোয়াটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ হাফেজ সাহেব শুয়ে আছেন, হাজী সাহেবের ছেলে আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি যদি মনে করো আল্লাহ ভালো করে দিতে পারো আল্লাহ, আল্লাহ তুমি সব পারো, সব পারো, সম্ভব আল্লাহ। তুমি যারা যারা অসুস্থ সবার সুস্থ করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ বড় ভালোবাসেন, মহব্বত করেন আল্লাহ। আল্লাহ আমার দোয়াটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার রবিউল ভাইয়ের বাড়িতে রহমত বর্ষণ করবেন আল্লাহ, এই বাড়ির কাজে কামে, এই বাড়ির আল্লাহ আল্লাহ আসমানি বালা আসমানি তুলে নেবেন, জমিনি বালা জমিন দাফন করে দিয়ে দেবেন, এই বাড়িতে রহমত নাযিল করবেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কলমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।